আজকে আমার খুতবার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতিপয় নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের মধ্যে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সকলেই জানেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব। মানুষের পাশাপাশি প্রত্যেকটা যাদের মধ্যে জীবন আছে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু রোগ আছে, রোগ থাকে, এটাই স্বাভাবিক। তন্মধ্যে তার মধ্যে মানুষ যখন রোগাগ্রস্ত হয়, অসুখে পতিত হয়, তখন আমাদের করণীয় কি? তো এই সম্পর্কে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শুরু করব ইনশাআল্লাহ। তো যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয় বা রোগে ধরে, এই সম্পর্কে আমি তো আলোচনা করব। তো তার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টা বিষয়ের প্রতি বিশেষভাবে জোর নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, ইবনে মাজা, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোগী দেখতে যেতে যাওয়া, মানে রোগীর কাছে যাওয়া, জানাজায় শরীক হওয়া, কেউ হাসি দিলে তার জবাব দেওয়া, কসমকারীর কসম পূর্ণ করা, অত্যাচারীদের সাহায্য করা, দাওয়াত দিলে গ্রহণ করা এবং সালাম প্রচারের নির্দেশ দিয়েছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের তো অনেকগুলো স্তর আছে, তার মধ্যে এই স্তরগুলো যাতে প্রত্যেক মুসলিম পালন করে, আর পালন করা অতীব কর্তব্য। কেন পালন করা অতীব কর্তব্য? দেখুন, যখন কোনো মানুষ আপনার সামনে হাসি দেয়, হাসি তো ওঠে, সকলেই জানেন। যখন সে হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনি যে হাসিটা দিয়েছেন আল্লাহর শুকরিয়া করবেন যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে। যে হাসি দিয়েছে সে বলবে আলহামদুলিল্লাহ। কেউ যখন হাসিটা শুনবে, এটা জরুরি বিষয়, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কয়টা বিষয় অত্যন্ত জরুরি। তখন কেউ শুনলে বলবে ইয়ারহামুকাল্লাহ। প্রক্ষান্তরে আবার যে হাসিটা দিয়েছে সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসালিহু বালাকুম। হাদিসটা আছে সহিহ বুখারী, তিরমিজি, ইবনে মাজা এবং মিশকাতের মধ্যে। তাহলে বোঝা যায় যে এই কথাগুলো বলা আমাদের জন্য অতীব জরুরি। যদি না পারেন অন্তত বলেন আলহামদুলিল্লাহ, কেউ যদি জানে বলে ইয়ারহামুকাল্লাহ, আর শেষেরটা যদি না পড়েন শুধু বলে ইয়াহদিকুমুল্লাহ, তবে পুরাটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আরেকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কসমকারের কসম যাতে সে পূর্ণ করে। কসমের প্রকারভেদ আছে, একটা হলো বৈধ কসম, একটা হলো অবৈধ কসম। কেন বৈধ কসম আর অবৈধ কসম এখানে এসেছে? যে ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে যেটা সহি তরিকার উপর কসম বৈধ করেছেন সেটাই হলো বৈধ কসম। আর যেটা ইসলামের বহির্ভূত বিষয়, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার সাহাবে কেরাম করেননি, তার পরবর্তী প্রজন্মে যারা ছিল তাবেঈনও করেনি, যেটা মানুষ বিভিন্ন ফেরকার ভিত্তিতে সৃষ্টি করেছে, সেটা হলো অবৈধ কসম। দেখুন যে বৈধ কসম কি আর অবৈধ কসম কি? অবৈধ কসম বিশেষ করে আমাদের সমাজে সবচাইতে বেশি আছে। কীরকম? মনে করেন একটা কোনো ঘটনা ঘটেছে, বলে মাটির কসম সম্পূর্ণ হারাম, নিষেধ, মাটির কসম করা জায়েজ নাই। আরেকটা কি করে? মায়ের কসম সম্পূর্ণ হারাম। আরও কি?
বাচ্চার মাথায় হাত রেখে বলছে যে আমি আমার বাচ্চার মাথায় হাত রেখে বলছি এমন কাজ আমি করিনি, সম্পূর্ণ অবৈধ কসম, এটা বৈধ নয়। তারপর দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম মিথ্যা চলবে না। কোরআনের কসম, মায়ের দুধের কসম, আগুনের কসম সম্পূর্ণ ভিত্তিহীন কসম। যদি কোনো ব্যক্তি কসম খেতে চায়, যদি কথাটা দলিল ভিত্তিক হয়, সত্য হয়, সে যেন বলে আল্লাহর কসম। তাহলে ইসলামের দৃষ্টিতে কসম শুধুমাত্র চলে আল্লাহর কসম, তাছাড়া সম্পূর্ণ কসম বাতিল, চলবে না। বুঝেননি বোধহয় আমার কথা? যে ইসলামের দৃষ্টিতে কসমের জায়েজ আছে, সেটা যদি বৈধ হয় শুধুমাত্র আল্লাহর কসম এটা জায়েজ, তাছাড়া কোনো কসম জায়েজ নয়। কিভাবে আল্লাহর কসম জায়েজ? কেন? দেখুন, মনে করেন যে আপনি একটা খারাপ অভ্যাসে পরিণত হয়ে গেছে, একটা যে কোনো খারাপ অভ্যাস, হয় বিড়ি খান, সিগারেট খান, খারাপ কিছু করেন, জুয়া খেলেন, এক্সেট্রা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো আজ থেকে বললেন যে আল্লাহ, আমি জানি আমাকে মৃত্যুবরণ করা লাগবে, তোমার সামনে উপস্থিত হওয়া লাগবে, কাল কিয়ামতের ময়দানে কি হবে আমি জানি না, আজ থেকে আমি কসম করছি, ওয়াল্লাহে, ওয়াল্লাহে মানে আল্লাহর কসম, আজ থেকে কাজটা আমি বাতিল করে দেব, সে যেন ওই পথে আর না যায়, এটা হলো বৈধ কসম। অথবা আপনার উপরে কোনো মানুষ একটা মিথ্যা উচ্চারণ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। অনেকেই আছে মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, যখন যাকে অপবাদটা দেওয়া হবে ওই ব্যক্তি যদি সত্য কথা বলে, তার কোনো সাক্ষী নেই, কেউ নেই তার পক্ষে, সে যেন এই কথা বলে যে আল্লাহর কসম আমি কাজটা করিনি, এটাই তার জন্য যথেষ্ট। এটা হলো বৈধ কসম। কেন? সে সত্যি বলেছে তাই, এটা তার জন্য সত্য ছিল। অনেক জায়গা আছে দেখতে পারবেন যে মানুষ সত্য কথা বলে, তারপর অনেকে অপবাদ দেয় যে তুই এটা মিথ্যা, তুই এটা করেছিস, অথচ সে বলছে আমি করিনি। সে অন্য কোনো কসম খাবে না, সত্য যদি হয় সে বলে আল্লাহর কসম ভাই, দাদা, চাচা, বাবা, আমি কাজটা করিনি, এটা হলো বৈধ কসম। তাই বলছি যে ইসলামের দৃষ্টিতে বৈধ কসম করতে হবে, অবৈধ কসমের কোনো ভিত্তি নাই, এটা মনে রাখবেন। কাউকে যেন এই কসম করিয়েন না যে যত মসজিদে উঠে বলবো যে কসম ভিত্তিহীন, চলবে না। বলেন না যে কোরআনটা হাতে নিয়ে তো কসম করবো, চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম কাট, চলবে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেটা সত্য হবে, শুধুমাত্র আমার নামে কসম কাটবে, আল্লাহর কসম বা ওয়াল্লাহে এই কাজটা আমি করিনি, এই কাজটা আমি করবো না, এটা হচ্ছে বৈধ কসম। দেখুন, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে ইসলামের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধান দিয়েছে, তার মধ্যে কয়েকটা বিষয় দেখুন যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে এক মুসলমানের অধিকার অপর মুসলমানের উপর 5টি। কয়টি? 5টি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো সালাম দেওয়া। 1 নাম্বারটা কি? সালাম দেবে। 2, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, যেই হোক, কোনো মুসলিম যেই হোক, সেটা তাকে দেখতে যাবে। 3, জানাজার অংশগ্রহণ করবে বা জানাজার সাথে যাবে। 4, দাওয়াত দিলে সে কবুল করবে এবং 5, হাসি দিলে তার জবাব দেবে। তাহলে এর পরিপ্রেক্ষিতে আমি আজকে যেটা আলোচনা করব সেটা হলো রোগীকে দেখতে যাওয়া সম্পর্কে। যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো বালক, যাই বলেন, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাকে দেখতে যেতে হবে। কেননা এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এর গুরুত্ব অনেক। দেখুন, এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের রোগ জিজ্ঞাসা করতে যায় যে ভাই তুমি তো রোগাগ্রস্ত ছিলে, তোমার কি অবস্থা, বা দেখতে যায়,
সে না ফিরে আসা পর্যন্ত জান্নাতের খুরফার মধ্যে অবস্থান করে। তো জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে খুরফা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে ফল নামানো বা ফল পাড়া। সুবহানাল্লাহ। মানে যদি কোনো রোগীকে আপনি দেখতে যান, যদি রোগীর সামনে আপনি থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জান্নাতের মধ্যে থাকে এবং জান্নাতের ফলগুলো নামায়। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমাদের মধ্যে থেকে এই প্রথাটা উঠে গেছে। কোনো মানুষ রোগাগ্রস্ত আছে, রোগাক্রান্ত আছে, তার কাছে আপনি যান। আর বর্তমান সমাজে আরেকটা সবচেয়ে খারাপ বিষয় হলো, যদি কোনো মানুষ অসুস্থ হয়, দেখবেন বাড়ির ডাক্তার যদি নিষেধ করে যে বাবা লোকটা রোগাগ্রস্ত আছে, তার কাছে যাতে ভিড় না করে। ডাক্তার কখনো এটা বলে না যে তার কাছে তুমি যেও না, যে ভিড় না করে। কেন? তার সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে, তবে যেন তাকে দেখতে দেয়। কেন বলুন তো? এই যে আমরা অনেকেই বলি না যে হঠাৎ মৃত্যু হবে, ভালো হবে। মিথ্যা কথা, সবচেয়ে খারাপ কথা। হঠাৎ মৃত্যু ভালো নয়। মানুষ যখন অসুস্থ থাকে, অন্য মানুষ দেখতে যখন যায়, তখন মাপ চাওয়ার একটা পথ থাকে যে ভাই বা বাবা বা চাচা, আমি এই ভুলটা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মানুষ যখন দেখবেন অসুস্থ হয়ে যায়, মানুষের উপরে মহব্বত সৃষ্টি হয়। যত জটিল রোগ হবে তত মহব্বত হয়, মানুষ ক্ষমা করে দিতে পারে। অথচ দেখা যায় যে একটা মানুষের অসুস্থ হয়েছে বাসায়, অনেকে ঢুকতেও দেয় না। অথচ এটা তার জন্য কিন্তু শেষ হতে পারে না, এই অসুখের মাধ্যমে সে মারা যেতে পারে। এই জন্য বলছে, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার সাথে সাক্ষাৎ করা ভালো। এর কারণে হ্যাঁ, ডাক্তার কি বলেছে কথা বলবেন না, অন্তত দেখে আসতে পারবেন। অন্তত এই কথা ভালো করে বলতে পারবেন যে আসতে হোক, যে যদি ভাই ভুল করে থাকে মাফ করে দিন। অনেকে মনে করে যে আমি মারা যাব বলে এসছি, না, হতে পারে তো, মৃত্যু হতে পারে না, আপনার মৃত্যুটা হতে পারে, সেই সময় আমার হতে পারে। এই জন্য রোগী দেখতে যাবেন, মাপ চাবেন। কখনো বলবেন না যে এই চলছি ফিরছি হঠাৎ মারা যাবো, ভালো নয়। মাপ চাওয়ার আপনার জায়গা থাকলো না, কোনো স্কোপ নাই আপনার জন্য। কি বলছেন যে এটা ভালো মৃত্যু? না, এটা ভালো মৃত্যু নয়। মানুষ অসুস্থ যখন থাকে, পড়ে থাকবে, তখন ক্ষমা হয়, কিছু ক্ষমা হয় তার জন্য। পরকালে তো পাবে, কিছু ক্ষমা হয়। দেখুন, তাই বলছে, যখন কোনো অসুস্থ ব্যক্তিকে, তুমি রোগীকে দেখতে যাবে, তখন যতক্ষণ তুমি রোগীর সামনে থাকবে, ততক্ষণ তুমি যেন জান্নাতের মধ্যে ফল নামাচ্ছ বা ফল পাড়ছ। তাহলে বোঝা যায় রোগী দেখতে যাওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়।